জঙ্গলের মাঝখানে এক বিশাল গাছের নিচে সভা বসেছে। চারপাশে পশুপাখির কোলাহল, বানর লাফাচ্ছে, কচ্ছপ ধীরে হাঁটছে, ময়ূর নাচছে। সভার পরিবেশ খুব গম্ভীর, সবাই সিরিয়াস মুখ করে বসে আছে। বানর এক লাফে উঠে মাটিতে থাবা মেরে, আরে ভাই রে ভাই, এই বনটা কি হচ্ছে কইরা? ঝাড়ু নাই, ময়লা এভরিওয়্যার। আর এইটা কি কোনো রাজত্ব? আমি তো পেয়ারা গাছে বসে আছি, নিচে তাকিয়ে দেখি পিছনে কে কি ফেলছে, আলু না লাউ বোঝা যায় না। ময়ূর পাখা মেলে সুরে গাইতে গাইতে, পরিশ্রমে সুখ আছে, অলসতায় দুঃখ। এই জঙ্গল নয় আর চকচক। চলো সবাই হাতে লাঠি ধরি, দুই পাতা ঝাড়ু বনের তরে গড়ি। ছাগল চোখ গোল করে ঠোঁট টিপে মুচকি হেসে, তাও বুঝলাম, কিন্তু বলো দেখি, কেউ কেউ শুধু খায় আর গা চুলকে বলে, আমি রাজা। না বাগদাদা, বাঘ ধোয়া বের হওয়া মতো গর্জে ওঠে, হুম, রাজা তো আমি। রাজা কি পাতা কুড়ায়? আমি হুঙ্কার দিই, ভয়ে গাছের পাতা নিজেরা পড়ে যায়। আমার কাজ হইল রাজার মতো থাকা, ভিক্ষুকের মতো ঝাড়ু ধরা না। শিয়াল চতুর হেসে মুখে গামছা মুছে, হ্যাঁ হ্যাঁ, রাজা তো খায় তিনজনের খাবার, ঘুমায় দুইজনের বিছানায় আর কাজ করে 0 জনের মতো। রাজা হলে কি কেউ কুঁড়ে হয়? কচ্ছপ ধীরে, চোখে চশমা লাগিয়ে বলে, বুদ্ধিমান যে সে কাজকে লজ্জা বলে না। জ্ঞান থাকলে রাজাও ঝাড়ু ধরে, আর গাধা রাজাও ঘুমায়। সবাই হেসে ওঠে। এই যাত্রা থেকে প্রতিদিন 1 ঘন্টা করে সবাই কাজ করবে, বন পরিষ্কারে। একদম রাজা থেকে গাধা পর্যন্ত। গাছতলায় ছাগল, শিয়াল আর কচ্ছপ বসে। চারপাশে ফাঁকা, দূর থেকে বাঘের নাক ডাকার শব্দ আসে। ছাগল নাটুকে গলায়, দেখ, গুহার নাম শুনলেই বাঘের গায়ে কাটা দেয়। আমি এখন ওকে পাঠাবো ভুতুড়ে গুহা পরিষ্কার করতে। বলবো, রাজা তো আপনি, এই ভয়ানক গুহা পরিষ্কার না করলে কে করবে? কচ্ছপ চোখ গরম করে, তবে সাবধান ছাগল ভাই, গুহায় গিয়ে ভূত না হোক, যদি নিজের ছায়া দেখে উল্টো গুহা ভেঙে ফেলে। শিয়াল হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খায়, ভাই রে ভাই, আমি তো ভাবছি বাঘ গুহায় ঢুকে, ভূত মামা বলে নিজের গা নিজেই আছড়াবে। ছাগল কোমরে হাত দিয়ে নাটুকে ঢঙে, আর আমি পিছনে দৌড়ে চিৎকার করব, রাজা দাদা সাহসী, আমরা পিছনে আছি, আপনি শুধু সামনে যান। অথচ আমরা আসলে বনের বাইরে থেকে হেসে পড়ব। কচ্ছপ চিন্তিত গলায়, আর কিছু হলে আমি বলবো, আমি তো শুধু পরিবেশ রক্ষা নিয়ে কথা বলেছি। শিয়াল চোখ গোল করে মুখে 2 হাত দিয়ে, আর আমি বলবো, আমি তো শুধু গাইতে গাইতে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম বাঘ দৌড়াচ্ছে। ছাগল ঠোঁট ফুলিয়ে, তবে আগে বলে রাখছি, কেউ বেইমানি করলে, আমি সামনে হাঁচি দিব, আর পিছনে বিস্ফোরণ করব। 3 জন একসাথে হেসে ফেটে পড়ে, শিয়াল গড়াগড়ি খায়, কচ্ছপ হেসে গো গো করে, ছাগল হাঁটুর উপর কাদার মতো করে হাসে। পরদিন সকাল, সবাই ঝাঁট দিচ্ছে, ছাগল ঝাড়ু নাচিয়ে নাচিয়ে মারছে, বানর গাছে উঠে ঝুলে ঝুলে ময়লা তুলছে, শুধু বাঘ আরাম করে ঘুমোচ্ছে একটা বড় পাথরের উপরে। ছাগল শিয়ালের পাশে এসে ফিস ফিস করে, শুন শিয়াল ভাই, দেখেছ তো আমাদের রাজামশাই কোথায়? রাজা নয়, ঘুমের ট্রেন। শিয়াল চোখ কুঁচকে দাড়িতে হাত বুলিয়ে, ওকে কাজ করতে বললেই বলে,
পেট ব্যথা। এই ব্যথা তো 3 বছরেও ভালো হয় না। আজ কিছু একটা না করে ছাড়ছি না। ছাগল চোখে দুষ্টু হাসি। তাহলে দেখ, আজ এমন একটা খেলা খেলব, যাতে রাজামশাই গুহায় ঢুকেই মা গো ভূত বলে পালাবে। শিয়াল হাসি চেপে গলা খাকারি দিয়ে। তাহলে প্ল্যান শুরু হোক। দেখি ছাগলের বুদ্ধি কেমন।